একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো। কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে রে মুমিন। দুনিয়া থাকার জায়গা না, কোন দিন জানি মালিকের ডাক চলে আসে জানা নাই। এমনও তো হয়ে যাইতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই। এই আমার শেরপুরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ পাইয়াও কি মনটা চায় না কোরআনের মাহফিলে বসিয়া বসিয়া আজকে তওবা করে নিবা, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিবা। মনটাকে চায় না কোরআনের ময়দান থেকে তওবা করিয়া বাড়ি যাইবা, আল্লাহর কাছে রাত গভীরে মাফ চাইয়া বাড়ি যাইবা। জীবনে কম ঘুমান তো ঘুমান নাই, ঘুমাইতে ঘুমাইতে জীবনের সব সময়টুকু শেষ করে দিয়েছো। আর কত ঘুমাইয়া ঘুমাইয়া হেলায় হেলায় জিন্দেগিটারে কাটাইবারে বাবা। একদিন এমন ঘুম ঘুমাইতে হবে সেদিন তোমার আর কেউ ডাকিয়াও তুলবে না। এমন বিদায় নেওয়া নিতে হবে সেদিন আর কেউ তোমার ডিস্টার্ব করবে না। ও মুসলমান ভাইরা, ও শেরপুরের ভাইরা, এই ময়দান থেকে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করার নিয়ত করে বসেন, ইখলাস নিয়ে বসেন। কেননা দুনিয়া থাকার জায়গা না। গত জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে গেল। গত বছর মাহফিলে কত মানুষ ডানে বামে বসে বসে মাহফিলে বয়ান শুনেছে। এই বছর মাহফিল আছে কিন্তু গত বছরের কত মানুষ দুনিয়াই নাই, অন্ধকার কবরে আছে না নাই। একদিন আপনাকে আমাকেও তো কবরের যাত্রী হয়ে যাওয়া লাগবে রে বাবা। আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটাইবা। ও শেরপুরের ভাইরা, আসো নবীর মহব্বতে কোরআনের মাহফিলে আসো। এই মাহফিল তোমাকে আমাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় ঘরে ফিরিয়ে দিতে পারে। কেননা রাত যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কত নিকটে চলে আসে। রাত গভীরে ফজরের আগ মুহূর্তে মধ্যরাত্রি কোন বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলে বান্দা তোর একবারের ডাকের সাথে আমি 10 বার করে সাড়া দেই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ए दुनियाय सभी पर कबर जे तोर আসল ঘর। ए दुनियाय सभी पर कबर जे तोर আসল ঘর। কেমনে সেটায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে অল্প সময় দিয়ে পাঠাইছেন। লম্বা কোনো হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই।
রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাকে, আল্লাহ তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা হায়াত দিয়েছো, কত নবী পয়গম্বরকে লম্বা লম্বা হায়াত দিয়েছো, আমার উম্মতকে কেন তুমি এত কম হায়াত দিয়েছো, অল্প সময় দিয়েছো? আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতকে যদিও আমি হায়াত কমায়া দিছি, বরকত তার চাইতে কোটি কোটি গুণ বাড়ায়া দিছি। ভাইরা আমার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত। দুনিয়ার বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য পাঠায়া দিয়েছে। এই দুনিয়ার পরীক্ষার হল থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আবার মালিকের কাছে ফিরিয়া যাওয়া লাগবে। এর ভিতরে কি নিয়ে আসছো, কি নিয়ে যাইবা, হিসাব মিলাও রে মুমিন। কি নিয়ে আসছো, আবার কি নিয়ে যাইবা? আসতেও তো মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে একা একা এসেছো, আবার যাওয়ার সময় তো একা একা যাওয়া লাগবে, চিরবিদায় দিয়ে দিবে। বাড়ি ভরা নায়রীরা নায়রের গীত গায়, হায় রে হায়। মরার পরে চতুর্পাশে মানুষজন দেখে দেখে বিদায় জানাবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। এমন হালাত হবে, সেদিন একটা মশা মাছি পর্যন্ত খেদানোর তাড়ানোর মতো শক্তি সামর্থ্য থাকবে না। কেমন কঠিন হয়ে যাবে, মৃত্যুর পরে একদম অচল হয়ে যাবে। কে তখন তোমার আর কোনো কিছুর জন্য, কোনো কিছু নিয়ে তুমি আর বাঁচতে পারবা না, চলতে পারবা না, খাইতে পারবা না, হাঁটতে পারবা না। মন চাইলে আর তুমি হাসতে পারবা না, মন চাইলেই তুমি কাঁদতে পারবা না, আর নামাজ রোজা করতে পারবা না। সব বন্ধ হয়ে যাবে। 9টা দরজা যখন বন্ধ হয়ে যাবে, তোমার আমার আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ও শেরপুরের মুসলমানেরা, ও আমার জগন্নাথপুরের ভাইয়েরা, আর কত হেলায় হেলায় কাটাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যখানে একটা সময় দিয়ে আমাদেরকে জমিনে পাঠাইছে। এই সময়টা আমার আল্লাহ পাক জমিনে দিয়া পাঠাইছেন। কেন দিয়া পাঠাইছেন? ও আল্লাহ, তুমি আমাদেরকে বানাইছো খুব যত্ন করিয়া। আসমান বানাইছো, জমিন বানাইছো, গাছপালা, নদী নালা, তরুলতা, সব কিছু বানায় দিছো। ও আল্লাহ, গোটা জগৎটারে বানাইতে যায় কয়দিন লাগাইছো? আল্লাহ বলে 6 দিন। ও আল্লাহ, মানুষ বানাইতে যায় কয়দিন লাগাইছো? আল্লাহ বলেন মানুষটারে বানাইছি আমি 10 মাসে। সুবহানাল্লাহ। 10টা মাস সময় লাগায় লাগায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার অল বডি কমপ্লিট করার পর ফেরেশতারা বলে আল্লাহ আর পারবো না। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির স্রোত এই চারা, এই কপাল আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই স্রোত এই কপাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে রে মুমিন। ও আল্লাহ, গোটা জগতের সব কিছু কেন বানাইছো? তোমার প্রয়োজনে নাকি? আল্লাহ বলেন, গোটা জগতের সব কিছু বানাইছি আমি আল্লাহর কোনো প্রয়োজনে না। কেননা আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, আমি আল্লাহর সাথে কারোর শরীক নেই। আমি আল্লাহ একক, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর সাথে কারোর শরীক নাই। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। বান্দা বান্দি সব কিছু তোর প্রয়োজনে বানাইছি। আর বাকি আমি আল্লাহ, তুই বান্দা বান্দিরে আমি আল্লাহর প্রয়োজনে বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসান, জিন এবং মানুষ বানাইলাম, দুইটা জাতি বানাইলাম একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি বা ইবাদত চলবে নাকি? হ্যাঁ, আল্লাহ ব্যতীত এই কপাল কারোর পায়ে সেজদায় ঠেকানো যাবে নাকি? এই কপালের মালিক কে? এই কপাল সেজদায় শুধু আল্লাহর কাছে নত করবেন, দুনিয়ার কারোর কাছে কপাল নত করিয়েন না। কপাল আমার আল্লাহর পছন্দের, আমার আল্লাহর নিজ কুদরতি হাত দিয়া বানাইছে। আল্লাহর কুদরতি হাতে যে কপাল বানাইছে, সেই কপাল দুনিয়ার কারোর পায়ে ঠেকা দিলে আমার আল্লাহ বড় বেজার হয়ে যায়, আল্লাহ বড় রাগ করে। ভাইরা আমার, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ দুইটা জাতি বানাইলো, জিন এবং ইনসান। জিন আছে না নাই? জিন আছে। ভাইরা আমার, মানুষের মধ্যেও যেমন ভালো মানুষ, খারাপ মানুষ, নেককার মানুষ, বদকার মানুষ আছে না নাই? ঠিক জিনের মধ্যেও নেককার জিন, বদকার জিন আছে। ভাইরা আমার, নেককার জিনেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি চালায়। নেককার বান্দা বান্দিরা আমার আল্লাহর গোলামিতে মগ্ন থাকে, আল্লাহর গোলাম হয়ে যায়। আল্লাহ বলে যেই বান্দা বান্দি আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। ভাইরা আমার, ইবাদত কতদিন হবে? সপ্তাহে একদিন জুমার দিন হইলেই তো চলে নাকি? না বছরে দুই ঈদ হইলেই তো চলে? ইবাদত হবে কতদিন? এ দেহে জীবন আছে যতদিন, এ দেহে প্রাণ আছে যতদিন ইবাদত হবে ততদিন। ঠিক কিনা বলেন? কোন দিনের কোন আমল আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় জানা নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা ছোট্ট নেক আমলকে যদি পছন্দ করিয়া ভালায়, জীবনের গুনাহগুলি maaf করিয়া আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানায় ঘরে ফিরিয়ে দেবে। ভাইরা আমার, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। তবে মুহাব্বত যদি না থাকে অন্তরে, ইবাদত দিয়া কোনো লাভ নাই রে মুমিন, ইবাদত দিয়া কোনো লাভ নাই। হুব্বে রাসূল ঈমানের মূল, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করতে হবে। যার অন্তরে নবী নাই, যার অন্তরে নবীর ইশক নাই, নবীর মুহাব্বত নাই, তার ইবাদত আর আমল দিয়া কোনো দরকার নাই। যার ঈমানই নাই, তার আমল দিয়া কোনো লাভ নাই। আবার যার আমল আছে ঈমান নাই, ঈমান আছে আমল নাই, তাতেও হবে না। ঈমান থাকা লাগবে, আমল করা লাগবে। আমল যদি করতে চাও, ঈমানকে পরিশুদ্ধ করিয়া নাও। ঈমান হলো আমার আকা মদিনার রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, ওই নবীর মুহাব্বত অন্তরে জারি করা। কেননা আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই, যেখানে নবীর মুহাব্বত নাই সেখানে আমার আল্লাহর তাকওয়াও নাই। আমার নবীকে কেউ যদি জানের চাইতে অধিক ভালোবাসতে না পারে, তার ঈমান থাকবে না। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করে, উমর তুমি আমি নবীকে কত ভালোবাসো, কি পরিমাণ ভালোবাসো? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবার চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন, না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। নবী গো, ও নবী, আমি আপনাকে আমার ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসি। নবী বলে, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ওমর ডাক দিয়া বলে, নবী গো, আমি উমর আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যারে ভালো
বাসলে আল্লাহর জান্নাত মিলিবে যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে নবীর ভালোবাসা অন্তরে থাকলে আল্লাহর জান্নাত নিশ্চিত আরে আমার ভাইরা ও নবীর আশিকেরা ওই নবীর মহব্বত অন্তরে জারি করো মদিনা যাওয়া লাগবে না মদিনার নবী তোমার আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে কত মানুষের টাকা নাই পয়সা নাই অর্থ নাই দিলের তামান্না মক্কা যাবে মদিনা যাবে মক্কা তওয়াফ করবে মদিনা জিয়ারত করবে মনের তামান্না দিলের তামান্না কিন্তু টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই কি দেয়া যাবে আমি বইলা দিয়া যাই অন্তরে মদিনার প্রেম রাখেন অন্তরে নবীর প্রেম রাখেন বেশি বেশি করে নবীর দুরূদ পড়েন কোন ব্যক্তি যদি দৈনিক কোন ব্যক্তি যদি 1000 বার করে দুরূদ শরীফ আদায় করতে পারে খোদার কসম 40 দিনে আমলটা জারি রাখেন 40 দিন পরে আমি বলিয়া দিয়া গেলাম নবীর দুরূদ 1000 বার দৈনিক যদি কেউ রাতে ঘুমানোর আগে 1000 বার করে নবীর দুরূদ পাঠ করে ঘুমাইতে পারেন ফজরের সময় আবার উঠে ফজর পড়তে পারেন 40 দিন পরে আমার মদিনার নবী তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে ভাইরা আমার যার কাছে আমার নবী হাজির হয়ে যায় তার দুনিয়াতেও চিন্তা নাই মরণেও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই ওই নবীকে ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় নবীকেই ভালোবাসো ভালো যদি বাঁচতে হয় নবীর মহব্বত নিয়ে জীবন চালাও নবীকেই ভালোবাসিয়া যাও নবী ছাড়া দরদি কেউ নাই নবী ছাড়া বান্ধব কেউ নাই নবী ছাড়া তরানেওয়ালা কেউ নাই ভাইরা আমার ওই নবীর মহব্বতের মালা গলায় লাগাও আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবীকে ভালোবাসো ভালো যদি নবীকে বাসতে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে নবীকে ভালোবাসো বেলাল আমার নবীর প্রেমের বড় পাগল ওই বেলাল আরবের আফ্রিকা আরবের কালো বেলাল হাবশি বেলাল বেলালের চেহারা বড় সুন্দর না জিহ্বাটা বাটে বেলাল দেখতে কুৎসিত কালো বেলাল দেখতে কালো বেশি রকম কালো ওই বেলাল যদিও কালো নবীর মহব্বত তার অন্তরে ভালো এত ভালোবাসা আমার নবীকে বেলাল সব সময় নবীর প্রেমে দুরূদ পড়ে আর আমার নবীর শানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল যে কারণে বেলালের উপর নির্যাতন অত্যাচার শুরু হয়ে গেল উমাইয়া বেঈমান উমাইয়া ইবনে খালফ ওই বেলালকে অত্যাচার করে উত্তপ্ত গরম বালির উপরে বেলালকে শোয়াইয়া পেটের উপরে পাথর চাপা দেয় বেলাল সহ্য করতে পারে না চোখগুলো উল্টা দেয় ওই বেলালের উপর কঠিন নির্যাতন চালায়া দিল উমাইয়া বেঈমান বেলালকে এত নির্যাতন করে আরবের অলি গলিতে বেলালকে ছেড়ে দিল গলায় রশি লাগাইয়া এদিকে খেয়াল করেন প্লিজ এদিকে খেয়াল করেন বেলালের গলায় রশি লাগাইয়া আরবের অলি গলিতে ছেড়ে দিলেন
ছোট ছোট বাচ্চারা বেলালকে রশির মধ্যে দড়িয়ে টান দিয়া দিয়া স্বেচ্ছাইয়া ঘোড়ার মতো করে গরম বালির উপর দিয়া স্বেচ্ছাইয়া নিয়ে যায়। বেলাল সহ্য করতে পারে না, জিহ্বাটা বের করে দেয়, চোখ মুখ উল্টা দেয়, সহ্য করতে পারে না। খবর চলে গেল মদিনার নবীর দরবারে, মায়ার নবী গো, আপনার আশেক বেলালের উপরে নির্যাতন চলতেছে, বেলাল সহ্য করতে পারে না, তারপরেও আপনি নবীকে ভুলে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তাড়াতাড়ি যাও, আমার বেলালকে তাড়াতাড়ি আযাদ করিয়ে নিয়ে আসো। হায়রে কারণ কষ্ট আমার নবী সহ্য করতে পারে না, বনের পশু পাখির কষ্ট আমার নবী সহ্য করতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানায় দিলেন। উমাইয়া ইবনে খালফের সাথে আবু বকর যোগাযোগ করলেন, দেখা করলেন, ডাক দিয়া বলেন, ও উমাইয়া, কিসের বিনিময় তুমি বেলালকে মুক্তি দিবা, বেলালকে আযাদ করবা? উমাইয়া ডাক দিয়া বলেন, আমি বেলালকে আযাদ করব, বিনিময় হলো আমাকে একজন কৃতদাস দিয়া বেলালকে নিয়ে যাওয়া লাগবে। প্রয়োজনে কৃতদাস দিয়া বেলালকে নিয়ে যাব। আবু বকর বেলালকে উমাইয়ার কাছ থেকে আযাদ করে মুক্ত করে নিয়ে গেল। এই জীবনে প্রথম বেলাল মুক্ত হাওয়ায় মুক্ত বাতাসে হেঁটেছে। বেলাল আমার নবীর কাছে যাবে, যাইয়া নবীকে সালাম জানাবে। নবীর সামনে যাইয়া বেলাল নবীকে সালাম জানায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমারে কবুল করে নেন। আমার নবী বেলালকে বুকে জড়াইয়া নিলেন। ভাইরা আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছেন বেলাল, ওই বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন আমার নবী। ভাইরা আমার, আমার নবী নামাজ আনলেন, আল্লাহর কাছ থেকে বেরাবে আরশে আজিমে মুলাকাত করলেন। আমার আল্লাহর সাথে আরশে আজিমে নবী মুলাকাত করার সময় আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তোমারে দেখলাম স্বচক্ষে, কিন্তু আমার উম্মতেরা তোমাকে দেখে নাই। ও আল্লাহ, আমার উম্মতের নামে তুমি কি বরাদ্দ দিবা? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার উম্মতের নামে আমি 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ দিলাম। কয় ওয়াক্ত? 50। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী শুনেই তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ, এটা কি করে সম্ভব? আমার উম্মতেরা কখন কর্ম করবে, কখন আমল করবে, কখন ঘুমাবে, কখন খাবে? আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না গো আল্লাহ, আরো কমাইয়া দেন। আল্লাহ বলেন, 5 ওয়াক্ত কমাইয়া দিলাম, 45 ওয়াক্ত লয়া যান। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, 45 ওয়াক্ত আপনি রেখে দেন, 5 ওয়াক্ত আমার উম্মতের নামে বরাদ্দ দিয়া দেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার নবী জানায় দেয়, কেউ যদি 5 বেলার 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করতে পারে 5 বার ওযু বানাইয়া, সেই ব্যক্তি আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার আল্লাহর সাথে মিরাজ করলো। সুবহানাল্লাহ। 5 বেলার নামাজ পড়া মানে আমার আল্লাহর সাথে মুলাকাত করা। বাইরা আমার, বান্দা বান্দি যখন সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ফেলে, আমার আল্লাহ বলে, বান্দা, তুই আমার সম্মান বাড়ায় দিছো, আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দেব। আয় বান্দা, নামাজ আমল কর, ইবাদত কর। ও আমার শেরপুরের মুসলমানেরা, ও আমার পশ্চিম পাড়ার বাবারা, ওই নামাজ পড়ানোর জন্য তৎকালীন সময় কেউ কেউ বলেছে ঢপ বাজাইয়া মানুষকে নামাজের জন্য ডাকবে, কিন্তু আমার আল্লাহ সিস্টেম জারি করে দিল, ঢপ চলবে না, আজান সিস্টেম জারি করে দিল। বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হইল। বেলাল আজান দেয়, হযরত বেলালের কণ্ঠে আজান এত সুন্দর না, বেলালের জিহ্বা বাটি।
বেলাল সুন্দরভাবে আযান দিতে পারে না, স্পষ্ট আসে না, জবান দিয়া জিহ্বাটা বাটে। হায় রে হায়, তৎকালীন সময় কেউ কেউ ডাক দিয়া বলে বেলালকে মুয়াজ্জিন মানি না, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালের চেহারা সুন্দর না, কুৎসিত কালো। হায় রে হায়, ওই বেলালের আযান সুন্দর না, বেলালের কণ্ঠ ভালো না, কে আযান দিবে? ফজরের সময় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিল, ফজরের আযান দেয়। ফজরের আযান দিল, সূর্যোদয় হয় না, সূর্যোদয় হয় না। আমার আল্লাহ পাক জানা দেয়, জিবরাইল তাড়াতাড়ি খবর নিয়ে যা, আমার বন্ধু নবীরে জানা দে, যতক্ষণ না পর্যন্ত বেলালের কণ্ঠে আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত জমিনে আর সূর্যের আলো উদয় হবে না। বেলালের চেহারা কালো, আমার আল্লাহর কাছে বেলালকে লেগেছে বড় ভালো। সুবহানাল্লাহ বলেন। হায় রে হায়, বেলাল ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল আযান দেয়, ফজরের নামাজ হয়ে গেল, সালাত কায়েম হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেল। এই জন্য বলে দিয়া যায় রে মুমিন, নবীর ইশক নিয়ে চলে, নবীর মুহাব্বত নিয়ে জিন্দেগি করে চালায়া যান, আমল করেন, আমার আল্লাহর জন্য ইবাদত করেন, তবে নবীর ইত্তেবা অনুসরণ, নবীর মুহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার আল্লাহকে যদি কেউ পেতে চায়, তারা নবীর ইত্তেবা অনুসরণ ছাড়া পেতে পারবে না। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহ নাই, কেননা আমার আল্লাহ ওই নবীকে জান্নাতের গেটে গেটে রাখছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে আমার আল্লাহ আযানে রাখলেন। সুবহানাল্লাহ। ওই নবীকে আমার আল্লাহ নামাজে রাখলেন, কালেমায় রাখলেন। নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। যেই নবীর শান নাম আমার আল্লাহ তোমার ইচ্ছে কালেমায় রাখছে, আল্লাহর পাশে নবীর নাম, আমার আল্লাহর নামে 24 অক্ষর, নবীর নামে 24 অক্ষর। সুবহানাল্লাহ। আল্লাহর নামে 24 হরফ, নবীর নামে 24 হরফ। হায় রে হায় রে, কালেমার মধ্যে আমার আল্লাহ নবীকে রাখছে, কোন ওয়াও শব্দ ব্যবহার করে নেই। আল্লাহ এবং নবীর মাঝখানে কোন এবং শব্দ নাই, ওয়াও নাই। সরাসরি আল্লাহ এবং নবীর নাম আমার আল্লাহ একত্রে করিয়া দিল। এই কালেমা পড়লে ঈমান আসে, কালেমা না পড়লে ঈমান আসে না। ভাইরা আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় আশিক সাহাবী। নবীর বেলাল মুয়াজ্জিন হওয়ার পরে লম্বা সময় আল্লাহর রাসূলের ইন্তেকালের পর বেলাল বড় পাগল করা হয়ে গেল। ভাইরা নবী যখন ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, সকল সাহাবায়ে কেরামের থেকে সবচাইতে বেশি বেহুশ হয়ে ছিলেন বেলাল। হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, নবীর ইন্তেকালে তোমরা সহ্য করতে পারো রে আবু বকর, আমি বেলাল সহ্য করতে পারি না। হায় রে হায়, যেই দেশে নবী
আগে আজান দিলে নবী আমার আজানে মসজিদে নববীতে আসতো জামাত পড়ানোর জন্য। এখন কি আমি আজান দিলে নবী আর মসজিদে আসবেনি? নবীর ইন্তেকাল, নবীর বিদায় আমি বেলাল সহ্য করতে পারি না। যখন আমার পাশে কেউ ছিল না, তখন মায়ার নবী, রহমতের নবী আমি বেলালের পাশে ছিল। ভাইরা আমার, ওই বেলাল নবীর ইন্তেকালের পরে লম্বা সময় বাঁচে নাই। বেলাল নবীর মোহাব্বতে জিন্দেগি চালাইয়া হায় রে হায় নবীর প্রেমে পাগল পারা হইয়া জীবনটা দিয়া দিল। আমার নবীকে ভুলে নাই। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, নবীওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান। যেই নবী তুমি আমি উম্মতকে ভুলে না, তুমি আমি উম্মতের মায়া আজ পর্যন্ত নবী মদিনা মনোয়ারায় কান্না করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে গোটা রহমতের ভান্ডার দিয়া দিলেন, গোটা কুল কায়নাতের রহমত স্বরূপ পাঠাইলেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যেই নবীর জিন্দেগিতে কাউকে কোনোদিন কটু কথা বলে গালিও দেয় নাই। আহা সুবহানাল্লাহ বলেন না। আরে এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে সালাম জানাইতো। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই পথ দিয়ে মায়ার নবী হেঁটে যায় ওই পথে দীর্ঘদিন পর্যন্ত মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানা আয়েশা কোথাও বেড়াইতে গেলে সবাই সুগন্ধিতে মুখরিত হয়ে যেত। ডাক দিয়া বলে, ও আম্মা জান, তুমি কি এমন আতর সুগন্ধি লাগাইছো যে সুগন্ধির বরকতে আজকে পুরো এলাকা মুখরিত হয়ে গেল সুগ্রামে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও জগৎবাসীরা শুনিয়া লও, আল্লাহর নবীর ঘাম মুবারক আমি বোতলে ভরিয়া ভরিয়া রাখি। কোথাও বেড়াইতে গেলে আমি নবীর ঘাম মুবারক আমার শরীরে মেশক হিসাবে লাগাই। সুবহানাল্লাহ। ওই নবীর ঘামে পর্যন্ত সুগন্ধি। কেন নবীকে চিনো না? তোমার আমার ঘামে সুগন্ধ, নবীর ঘামে সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার থুতুর মধ্যে মানুষ ঘৃণা করে, থুতু দিলে ঘৃণা করে, আর আমার নবীর থুতু মুবারক হযরত আবু বকরকে সাথে সুবল দিলেন হাতের মধ্যে। বিষাক্ত জায়গার মধ্যে আল্লাহর নবীজির থুতু মুবারক যখন লাগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষাক্ত জায়গাটা পানির মতো নরম হয়ে গেছে। হায় রে হায়, বিষ পর্যন্ত কাজ করে না নবীজির থুতু মুবারকের সামনে। কেমন বরকতময় থুতু! আল্লাহর নবী প্রস্রাব পায়খানা করলে মাটি ফেটে দুই ভাগ হয়ে যাইত। মাটি ফেটে নবীজির প্রস্রাব পায়খানা পর্যন্ত খায়া ফেলাইতো, গায়ের বানায় ফেলাইতো। কেমন নবী পেয়েছি! ওই নবীর মুজিজা আর ওই নবীর শান শানের আলোচনা কত করব, কত বলবো রে বাবা। তুমি আমি উম্মত নবীকে চিনলাম না, বনের পশু পাখিরা নবীকে চিনেছে। একটা মাছ পর্যন্ত নবীর দুরুদে মগ্ন হওয়ার কারণে মাছের আযাব বন্ধ হয়ে গেল। নদীর মাঝে একটা মাঝি নৌকা চালায় আর গুনগুনায় নবীর শানে দরুদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। নদীর মাঝে একটা মাছ নবীজির দুরূদ শ্রবণ করতেছে, নবীজির শানে দরুদ শরীফ শ্রবণ করতেছে। হঠাৎ এক জেলে এসে মাছটাকে মেরে নিয়ে গেল।
মাছটাকে মেরে নিয়ে যাওয়ার পর বাজারে বিক্রি করবে। ওই দিক দিয়ে আবু বকরের বাড়ি আমার নবী আজকে দাওয়াত খেতে আসবে। সুবহানাল্লাহ। ওই মাছ জেলে বাজারে নিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করলেন জেলের কাছ থেকে। জেলে বড় খুশি, আজকে চড়া দামে একটা বড় মাছ পাইছি, মাছ বিক্রি করেছি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছ নিয়ে বাড়ি গেলেন। বিবির কাছে দিয়া বলেন, বিবি সুন্দর করে মাছ কুটিয়া ভালোভাবে রান্না করবা, মদিনার নবী খাইতে আসবে। সুবহানাল্লাহ। মাছ ভালোভাবে কুটিয়া রান্না করার জন্য প্রস্তুত করা হলো। চুলায় আগুন দিয়া মাছ যখন তেলের মধ্যে ছাড়ে, চুলার আগুন নিভিয়া যায়। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, বারবার চেষ্টা করার পরে চুলায় আগুন জ্বলে না। ওই মাছ চুলার আগুনে জ্বলে না। হায়রে ব্যাপার কি, আমার নবী চলে আসবে খাওয়ার জন্য, এদিকে রান্না বাড়াই কমপ্লিট করতে পারলাম না। আমার নবী আসার পরে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাছ ফ্রাই করে আনলাম, মাছ কাটিয়া রান্না করানোর জন্য দিলাম। চুলায় রাখার পরে চুলার আগুন নিভিয়া যায়, পাতিলে রাখার পরে, কড়াইয়ে রাখার পরে চুলার আগুন নিভিয়া যায়। নবী গো, এর হাকিকত তো বুঝলাম না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, এই মাছ দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনে পোড়ানো সম্ভব হবে না। দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন এই মাছকে পোড়াইতে পারবে না। ও নবী গো, কি এমন হাকিকত আছে এই মাছের মধ্যে? নবী ডাক দিয়া বলেন, মাঝি কন্টিনিউ আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, কেউ যদি নবীর উপরে নবী তাকে দেখে, তাকে চিনে, তার বাবা মা চন্দ্রগুপ্তকে চিনে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর, মাঝি আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, এই মাছ আমি নবীর উপর দুরূদ শ্রবণ করে। সুবহানাল্লাহ। একজন দুরূদ পড়িয়া যেই সওয়াব পাইল, আর একজন একটা মাছ হইয়া যেই শ্রবণ করিয়া সেই পরিমাণ সওয়াব পাইল। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলেন, আবু বকর, যেই মাছ আমি নবীর দুরূদ শ্রবণ করতে পারে, সেই মাছকে জাহান্নামের আগুনেও পুড়াইতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, কেরামত ভুদে ফখরুল আউয়ালিন। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু জমিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো চলো সুন্নি মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে তোরানে ওয়ালা কেউ আছে না? নবী বিনে কেউ তোরানে ওয়ালা নাই। এই
যেই নবী তুমি আমি উম্মতের কবর হাসর হাসান ফুলসিরাতের কান্ডারি হয়ে যাবে, ওই নবীর সুন্নতের দাড়িটা নাও। ভাইরা আমার, যার দাড়িটা লম্বা হবে, মদিনার নবী বলেন তার দাড়ি থেকে হাসরের ময়দানে নূর চমকাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাহফিলে এসেছেন, মনটা কি চায় না চায় না মাথায় পড়ে আসবেন। আর কত বুঝাইয়া বুঝাইয়া বয়ান করবো, আর কত হাতে পায়ে ধরে ধরে বয়ান করবো। কেননা দুনিয়া তো থাকার জায়গা না। নবীর একটা সুন্নতকে বাড়লে জিন্দা করিয়া কবরে যান। মুখে মুখে নবীরা শেখ নবীকে ভালোবাসি বললেই তো হয়ে যায় না, আমল দিয়া প্রমাণ দেওয়া লাগবে। নবীকে আমল দিয়া প্রমাণ দিয়া নবীজির শাফায়াতে হাসিল করতে হবে। আমি সারা জীবন যদি দুনিয়া থেকে 3টা প্রশ্ন শিখিয়ে যাই, আমার দিনুকা আমি দুনিয়ার জমিন থেকে যতই 3টা প্রশ্ন শিখিয়া যাই, কবে বেঈমান হয়ে গেলে 3টা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। তাহলে দুনিয়ার জমিনে এই শিক্ষা শিখিয়া কি লাভ যদি বেঈমান হয়ে কবরে যাওয়া লাগে। ঈমান ও আমলকে পরিশুদ্ধ করিয়া নাও, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, মা বাবারে আর কষ্ট দিয়া কান্দাইও না রে মুমিন। আর আমার নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগায় নবীজির আর কষ্ট দিয়েন না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, সব ছাড়িয়ে চলে যাওয়া লাগবে। খবর কি পাও না, রাস্তাঘাটে কত যুবক অ্যাক্সিডেন্টে মরিয়া গেল। হাই রে হাই, লঞ্চ ডুবে কত মানুষ মরিয়া যায়। হাই, অ্যাক্সিডেন্টে কত যুবকের লাশ আর লাশ। কোন দিন কার কোথায় কিভাবে মরণ হয়ে যাবে কেউ জানে না। জীবনে এমন গুনাহ করেছো, গুনার খবর মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তানেরা কেউ জানে না। গুনার খবর আমার মা বাবা জানলে আমার মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিতে বড় লজ্জা পেয়ে যাবে। এমন গুনাহ তোমার আমার জীবনে হয়ে গেছে, যেই গুনার খবর স্ত্রী সন্তানেরা জানলে আমার সাথে আর সম্পর্ক রাখতো না। যদিও তোমার আমার গোপন গুনার খবর দুনিয়ার কেউ জানে না, বলেন দেখি জানি কে? আমার আল্লাহ তো জানার জানি নাই। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য বলে দিয়া যায় জীবনের সব গুনার দিকে আজকে খেয়াল করিয়া সমস্যা নেই। জীবনে জানিয়া না অপরাধ করিয়া বলাইছে, নামাজ ছাড়িয়া দিছেন, হারাম খাইছেন, সমস্যা নেই। আজকে থেকে তওবা করে নেন, আজকে থেকে তওবা করে নেন, আল্লাহর দরবারে বেশি বেশি করে মাফ চান। আমার মালিক ক্ষমা করার জন্য উপর থেকে তোমার আমার জন্য প্রথম আসমানে অপেক্ষা করতেছে। কারণ আমার আল্লাহর কি পরিমাণ মায়া, আমার আল্লাহর কি পরিমাণ দয়া। হাই রে হাই হাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া জমিনে ছেড়ে দিয়েছে, বাকি 99 ভাগ মায়া আল্লাহর কাছে তোমারে কি। সুবহানাল্লাহ। সন্তান অন্যায় করার পরে মা বাবার সামনে যায় যখন নত হয়ে যায়, মাকে বলে মাফ করে দাও, ও আব্বা মাফ করে দাও। মা বাবা সন্তানকে মাফ না করে পারে না। এই 1 ভাগ মায়া পাইয়া সন্তানের সব অপরাধ মা বাবা বলিয়া মাফ করিয়া দিয়া আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে দয়াবান কম হয়ে গেলাম নাকি? আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহর আরেক নাম রহমান, আমি আল্লাহ দয়ার সাগর,
আমি আল্লাহ 99 ভাগ মায়া নিয়ে বসে আছি। আয় বান্দা আয়, তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকবে, আমি আল্লাহ 10 বার করে সাড়া দিয়া দিব। হায় রে দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, ভিতরের প্রাণ পাখিটা যেদিন বের হয়ে চলে যাবে, সেদিন এই দেহের কোনো মূল্য থাকবে না, দেহের কোনো মূল্য থাকবে না। কাঁচা অচিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। কাঁচা বেতন অচিন পাখি কেমনে আসে যায়। ভাইরা আমার, ঘুমাইলে পাখিরা কোথায় চলে যায়, ঘুম ভাঙলে আবার কোথায় থেকে যেন পাখি আবার চলে আসে। হায় রে হায়, এই দেহ নামের কাঁচার ভিতরে একটা পাখি আছে, আত্মা রূহ। এই রূহটা যেদিন বের হয়ে যাবে, দেহের কোনো মূল্য থাকবে না। হায় রে হায়, অসহায় সবাই জমিনে শুয়াইয়া রাখা হবে, দামি বাড়ি দামি খাট দামি বিছানা, সেদিন কোনো মূল্য থাকবে না। মাটির মধ্যে চাটাই বিছায়া শুয়ে রাখবে, মসজিদের মাইকে ইন্না লিল্লাহর ঘন্টা বেজে যাবে, সবাই লাশ দেখার জন্য আসবে, আর কেউ তো দেওয়ার দেওয়ার রমজানি বলে ডাকবে না, লাশ 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 বলে ডাকবে। আমার দেহ থেকে আমার কবিটা কেটে কেটে খুলে ফেলবে, আমার মাথার পাগড়ি আর মাথায় থাকবে না, এই জামা কাপড় খুলিয়া 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 পোশাক পরাইয়া দিবে, এমন নতুন পোশাক পরিধান করাবে, দুনিয়ার জমিনে জীবিত থাকতে কোনোদিনই নতুন এই পোশাকটা একদিনও পরিয়া দেখলা না। হায় রে হায়, পুরুষের জন্য হবে 3 টুকরো কাপড়, নারীদের জন্য হবে 5 টুকরো কাপড়। এই কাপড়ের কফিনের প্যাকেট বানাইয়া এমন ভাবে এমন একটা গাড়ির মধ্যে গোসল করে এমন একটা প্যাকেট বানায় এমন একটা গাড়ির মধ্যে উঠাবে, যেই গাড়ির মধ্যে উঠায় দেবে, দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে কত গাড়িতে উঠলাম, হায় রে হায় হায় কত গাড়িতে উঠেছি, মসজিদের বারান্দার খাটে এমন গাড়িতে কোনোদিন তো উঠিয়া প্র্যাকটিস করে দেখলাম না, মরার আগে মরিয়া দেখতে পারলাম না। সেদিন খাটিয়ায় উঠাবে, 4 জনে 4 কাঁধে উঠাইয়া যাবে, জানাজা পড়ায়া এমন এক ঘরে রাখবে, 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ঘর, অন্ধকার ঘর, যেই ঘরে বাতিও নাই বিছানাও না, বাতিও নাই বিছানাও নাই। এই যে শীতের রাত চলে যায়, কত মানুষের মা কবরে বাবা কবরে, মনটা কি চায় না মা বাবা কেমন জানি আছে কবরে, ওই মা বাবা কবরে করলে এত সপ্তম্বর দিয়া দিতে পারলাম না। তুমি আমি যেদিন কবরের যাত্রী হয়ে যাব, সেদিন তোমার আমার সন্তানেরা এত সপ্তম্বর দেবে না। ওই কবরের ভিতরে ভালো কোনো বিছানা থাকবে না, সাপ বিচ্ছুর ঘর কবর। ওই কবরের ভিতরে শুয়াইয়া দিয়া 3 জন মানুষ উঠে যাবে, উঠিয়া পাশ দিয়া চাকাই দিয়া মাটি দেওয়া শুরু করবে, মাটি দেয় কবর অন্ধকার হওয়া শুরু হয়ে গেল। 40 কদম সবাই চলে যাওয়ার পর কবরে প্রশ্ন করা শুরু হয়ে যাবে, ফেরেশতার প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ঈমান আমল ওয়ালারা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে, আমার রব আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম হলো ইসলাম। সহজ হয়ে যাবে, কিন্তু বেঈমানের জন্য প্রশ্ন বড় কঠিন হয়ে যাবে। হে নবী আশিক
জবাব যারা দিতে পারবে ঈমান ও আমলওয়ালারা তাদেরকে আমার মায়ার নবীর কবরে জড়ায় দিবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যায় দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয় দুইটা নয় 70 থেকে 99টার সাথের ভয় এমন ভাবে দর্শন করবে। এরে নবীর উম্মতের দল দুনিয়ায় আর কার জন্য পাপ করবার, কার জন্য অন্যায় করবার, গুনাহ করবা, আর কত গুনায় গুনায় জিন্দেগিটারে কাটাইবা, আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটাইবা, কবরের আযাব সহ্য করতে পারবা না। ইমানদারের কবরের সাথে জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা করে দেওয়া হবে। বেঈমানের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্যটা মাথার আঘাত উপরে নেমে আসবে, সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করে মাথার মারের মারে বলবে। ফলসিরাত পাড়ি দেওয়া লাগবে, চুলের চাইতে চিকন জিরার চাইতে ধারালো, সেই ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। ইমানদারেরা হাসতে হাসতে ফুলসিরাত পাড়ি দিয়ে দিবে, বেঈমানের জন্য কঠিন হয়ে যাবে। এর নবীর উম্মতের দল সেই কঠিন মুসিবতের দিনে মুক্ত অবস্থায় সবাই যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদবে। সব নবী পয়গম্বররা পর্যন্ত যার যার চিন্তায় বিভোর হয়ে থাকবে। সবাই সবাই চিন্তায় ব্যস্ত। জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগারদেরকে আমার মাঝে ছেড়ে দাও। আল্লাহ বলে, জাহান্নাম পাগলামি করবি না, পাগলামি করবি না, পাগলামি করবি না। জাহান্নামের পাগলামি বন্ধ হয় না। আল্লাহ বলে, ফেরেশতার দল 70,000 শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখে। 70,000 শিকল লাগায় জাহান্নামকে বেঁধে রাখার পরে জাহান্নাম ঠান্ডা হয় না। আল্লাহ পানি নিয়ে জাহান্নামের মুখের দিকে ছিটায় দিলেন। জাহান্নাম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ এটা কি এমন বরকতের পানি দিয়েছেন? আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলে, এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এই পানি হইল আমার ইয়াতিম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ বড় পছন্দ করি। আমার বান্দা আমার বান্দিরা যখন কান্না করে রাত গভীরে চোখের পানি ছেড়ে দেয়, চোখে পানি আসে না, কান্নার বাহানা করে একটা পানি বের হয়ে যাবে। এই পানিটা বিফলে যাবে না, চোখের পানি বিফলে যায় না, বিফলে যায় না। ভাইরা আমার, এ ময়দানে অনেকে বসেছো, অনেকের মা দুনিয়ায় নেই, বাবা দুনিয়ায় নেই, কবরে যাবে শুয়ে শুয়ে। জানা নাই মা বাবা কবরে কোন হালাতে আছে, বংশের আওলাদ কোন হালাতে আছে জানা নাই। এক ফোঁটা চোখের পানি আজকে জমিনে ছেড়ে দিতে পারে, মুনাজাতের আগ পর্যন্ত যদি একটা ফোঁটা চোখের পানি জমিনে পড়িয়ে যায়, এই চোখের পানির দেখা যাবে না। মদিনার কামড়েওয়ালা নবী হাসরের ময়দানে আল্লাহর ডান পাশে সাজদায় পড়ে কাঁদবে। আল্লাহ কহার রূপ ধারণ করবে। আল্লাহর হুঙ্কারের আওয়াজে সেদিন সবাই ভয়ে বিভোর হয়ে থাকবে। ভাইরা আমার, আমার নবী চোখের পানির মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে, কিন্তু নিজের চিন্তায় না। সব নবী পয়গম্বরেরাও যেখানে নিজের চিন্তায় কান্না করতেছে, আমার নবী আপনার নবী হাসরের ময়দানে নিজের চিন্তায় কাঁদে না, জবানে শুধু পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের মায়ের নবী কান্না করে, ও জীবন পাইল হাসর মিজান ফুলসিরাত কবরে আমার নবী তোমার আমার আপন। ওই নবীর মতো আপন আর কেউ নেই। কবরে একটা রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য কেউ আপন থাকবে না নবী।
ওই নবীর প্রেম অন্তরে আছে, বড় নবীর সুন্নাত তরিকার আদর্শের মশায় মশায় লাগাও, নবীর মুত্তেবা অনুসরণ করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগাইছেন রেজিটারে, আপন মায়ের সাথে সুনার গুনাহে লিপ্ত হয়ে আর কত হেলায় হেলায় জিন্দেগি কাটাইবেন। আল্লাহর দরবারে নিয়ত করেন, আল্লাহ জীবনে জানিয়ে না জানিয়ে ইচ্ছায় অনিচ্ছায় আমি করেছি, কেউ জানে না, তুমি তো জানো। এই রাত গভীরে ও আল্লাহ, প্রায় রাত 2টার কাছাকাছি বেজে গেল, তোমার দরবারে তওবা করতেছি। তওবার যদি খাঁটি নিয়ত থাকে আল্লাহর দরবারে রাত 2টার সময় শুধু হাত আল্লাহকে দেখা দেন।